সো গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। আর আজকে হচ্ছে 5ই জানুয়ারি। আজকে থেকে আমার পড়া স্টার্টিং, মানে ক্লাস 10-এ পড়া আমার আজ থেকে চালু হয়ে গেছে। তাই সকাল থেকে ভিডিওর ইন্ট্রো আমি দিতে পারিনি, মাই ভিডিও করেছে। তো সেটাই আমি ভয়েস দিয়ে তোমাদেরকে রিভিউ করলাম। তো এই যে মা এখানে ঠাকুরের বাসন মাজছে গোপুকে ভোগ দেবে বলে সকালে। আর আমি তো 5টার সময় উঠে পুরো 5:30টাতেই রেডি হয়ে চলে গেছি। আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন মানে আকাশ দেখা যাচ্ছিল না, এত পরিমাণে কুয়াশা। আর আমার পড়া ছুটি হয়েছে 9:30টায়, আর আমি বাড়ি এসেছি 12:30টায়। মানে ভাবতে পারছো কত লেট। আসলে আমি ওটা একটু পরে বলছি যে কেন এত লেট হলো, লাস্টে বলছি ভিডিওর। তো আগে ভিডিওটা তোমরা দেখে নাও, পুরোটা কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকে সোমবার, মানে মাসের প্রথম সোমবার। কি বলো তো, আমাদের পলাশিপাড়াতে, আমাদের পাশের গ্রাম আর কি। তো সেই বাজারের পলাশিপাড়াতে অনুকূল ঠাকুরের মন্দির আছে। তো সেখানে প্রসাদ বিতরণ করা হয়। সো আমাদের কাছে তো সব ঠাকুরই সমান, আর আমাদের ওই মন্দির থেকে নিমন্ত্রণ করে গিয়েছিল যেন আমরা যাই। তো তার জন্য আজকে ওখানে যাওয়া হবে। আর এখানে মা এই যে এই ওষুধটা খেয়ে নেবে। এটা কিসের ওষুধ আমার ঠিক মনে আসছে না, আমি তো আজ নতুন দেখলাম, এরকম মনে হচ্ছে। বাবা এখানে চা মুড়ি খাচ্ছিল আর মা ওষুধ। এই যে বাবা চা মুড়ি নিয়ে বসেছে। ঠান্ডায় দেখো বাবা পুরো কুকড়ে গেছে, এত পরিমাণে ঠান্ডা আজকে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গাইজ আজকে। আর আজকে বুনো যেহেতু আলু সিদ্ধ খেতে চায় না, তাই মা আজকে কলাইয়ের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা করেছিল। আর আলু ভাজা, বেগুন ভাজা, ডাল হলে আমার তো আর কোনো কিছুই লাগে না, আমার তো ওটাই বেশ ভালো লাগে। তো এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড অনন্যা। ও তো তোমাদের মুখ দেখাবেই না, তাও তোমরা দেখো, দেখতে পারো কিনা। আসলে ওর একটা ছবি আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওর তো প্রচণ্ড পরিমাণে লজ্জা, খেতে বসবে না। আমি বললাম ভাই আমার বেস্ট ফ্রেন্ডের দিব্যি, মানে আমি দিব্যি টিব্বি দিয়ে তারপরে ওকে খেতে বসিয়েছি। ও তো কিছুতেই খাবে না, আর আমার বাড়িতেও আসবে না। আমি জোর করে নিয়ে এলাম, ও যেমন আজকে আমায় নিয়ে গিয়ে লেট করিয়ে দিয়েছে। তারপরে আমি স্নান সেরে, পুজো তো মাই করে নিয়েছিল, আজকে সমস্ত কাজ মা করেছে। আমার বললাম আসতে দেরি হয়ে গেছে। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে স্নানটা করে নিয়ে রেডি হয়ে বুনুকেও একটু রেডি করিয়ে দিলাম যে ঠাকুরের মন্দিরে যাব খেতে, তার জন্য। তো এই যে ঠাকুরের মন্দিরের সামনে চলেও এসেছি। এবার এখানে এই ব্যাচটা ওঠার পর তারপরে আবার বসবো। এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার বোন দাঁড়িয়ে আছে, আর আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। এই ব্যাচটা ওঠার পর আমাদের ব্যাচটা বসবো, মানে বসানো হবে। আগে কিন্তু বেশ জায়গা ছিল, তো এখন ওই জায়গাটার যেহেতু অন্যজনার ছিল, তো সেই জায়গাটা এখন ঘিরে দিয়েছে, তার জন্য এখানেই মানে মন্দিরে বসে এখন খেতে হচ্ছে। দেন আমরা কিন্তু বসেও গেছি। এই যে আমাদের কিন্তু খাওয়া অর্ধেক হয়েও গেছে। এই যে এখানে দিয়েছে ভাত, ডাল আর 5 তরকারি, যেটা আমার ভীষণই ভালো লাগে খেতে। মন্দিরে সব মন্দিরের ভালো লাগে। আমিও ওখানে বসে পড়েছি, মাও এখানে বসে পড়েছে। তো এবার তোমাদেরকে বলি যে আমার আজকে এত পরিমাণে লেট কেন হলো। কারণ আমার আজকে অঙ্ক স্যারের কাছে পড়া ছিল, প্লাস ফিজিক্সের স্যারের কাছেও পড়া ছিল। এবার অঙ্কর যেহেতু আজকে প্রথম দিন, স্যারের কাছে যেতেই হবে। তার জন্য স্যারের কাছে গিয়ে তো স্যার 9:30টায় ছুটি দিয়েছে। এবার ফিজিক্স স্যারের কাছে ছিল 8টায় পড়া। তো তারপরে এবার ফিজিক্স স্যারের কাছে গিয়ে আমি মাপটা চেয়ে নিলাম, বললাম যে স্যার একটু ম্যানেজ করে নিন, আজকে সোমবার তো। এবার স্যারের কাছ থেকে ডেটটা চেঞ্জ করে তারপর স্যারকে বললাম যে স্যার নেক্সট টাইম থেকে এরকম আর হবে না। তো তারপরে আমার মহারানী, মানে ওই যে অনন্যা, আমার বেস্ট ফ্রেন্ড, সো ওর কথা আবার আমি রাখতে পারি, মানে ফেলতে পারি না মেন কথা। তো ও আমাকে ফার্স্টে বললো চল অন্য স্যারের সাথে একটু কথা বলে আসি, মানে আমি আর্টস যে স্যারের কাছে করি, তো সেই স্যারের সাথে একটু কথা ছিল, কিছু কথা ছিল, মানে কোনগুলো বই কিনলে ভালো হবে না হবে, তো সেটা জানার জন্য গিয়েছিলাম। তো ওখানে বেজে গেছে 10:30। এবার আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যেখানে, অনন্যার বাড়ি, খালপাড়া পলাশিপাড়া, মানে পলাশিপাড়া থেকে প্রায় আধা ঘন্টা লাগে। এবার ও বললো আমি কোনো টোটো পাচ্ছি না, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবি। এবার আমি ভাবছি ওটা 10-20 মিনিটের ব্যাপার, বাট আমি সাইকেল চালাচ্ছি তো চালিয়েই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না গাইস। কি বলবো, আধা ঘন্টা সাইকেল চালিয়েছি বা সাইকেল চালিয়ে এসছি, মানে 1 ঘন্টা 2 ঘন্টা সাইকেল চালিয়েছি। আমাদের এখান থেকে গেছি, এখানে হলো, আবার ওখান থেকে গেছি, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, আবার ফিরেছি, আবার মানে এরকম চলতেই আছে। দিয়ে এখন আমার পা পুরো ব্যথা হয়ে গেছে, আমি তুলতে পারছি না। মানে সাইকেল চালানো অভ্যাস আছে ঠিকই, বাট এতটা
দূর মানে এতটা লং ডিস্টেন্স সাইকেল আমি কোনোদিন চালাইনি। তো আজকে ফার্স্ট চালিয়েছি, যার জন্য পায়ে যন্ত্রণা করছে। আর বাড়ি এসে তো মা আমার উপর প্রচণ্ড রেগেছিল, তার জন্য আমি অনন্যাকে ধরে পেঁচে নিয়ে আসলাম। আমি বলছি তোর বাড়িতে আমি যখন এসেছি আমার বাড়িতেও তোকে যেতে হবে, আমি জানি না। তো ও রাজি হয়ে গেল, বাড়ি এসে আন্টিকে ফোন করে দিল, আন্টি কিছু বললো না। বাট আমার মা আমার প্রচণ্ড পরিমাণে চটেছিল। সো কি আর বলবো, সেই চটার কথা তোমাদের বললাম না। তো আমার বান্ধবীকে দেখে মা তাও শান্ত হলো, ও তো কিছুতেই খাবে না। আর হ্যাঁ, আমার বান্ধবীর মানে আন্টি আমার সেই হাত চেপেছে, মানে হাত পা চেপে ধরে আমাকে সেই না খাইয়ে ছাড়বে না। আমি আন্টিকে বললাম যে আন্টি রবিবারে আসবো, তুমি ভালো মন্দ রান্না করে রেখো। রবিবারে প্ল্যান আছে বান্ধবীর বাড়ি যাওয়ার, এবার দেখা যাক। কিন্তু আজকে অনন্যা কিছুতেই খাবে না। আমি বললাম ভাই আমার দিব্যি তোকে খেতেই হবে, দিব্যি দিয়েছি বলে খেয়েছে, নাহলে কিন্তু কোনো রকমেই খেত না। তো অনন্যাও আমাদের বাড়িতে রবিবারে আসবে, আমি অনন্যাদের বাড়িতে রবিবারে যাবো। তো এরকমই করতে করতে আজকে লেট হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। বাই বাই।